মুনস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আমি মুনস। আজকে একটা নতুন ব্লগের সাথে আবার চলে এসেছি আপনাদের কাছে। তো বিয়েবাড়ির সমস্ত আনন্দ তো হলোই, সেই সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরেছি। এবার একটু ঘোরাঘুরির পালা। বেনারস এসছি, আর কাশী বিশ্বনাথ না ঘুরলে কি হয়? কারণ এখানে চারিদিকে মাটির কোনায় কোনায় লেগে আছে শুধুমাত্র মহাদেবের সমস্ত কিছু। তাই সকলে মিলে একবার আমার সাথে বলুন, হর হর মহাদেব। তো চলুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আস্সি ঘাটের দিকে। তো এই রাস্তা ধরে সোজা আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে, ইভেন পুজো দিতে। তো যেতে যেতে একটুখানি রাস্তার সাইডগুলো আপনাদের সাথে তুলে ধরেছি। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে বসেছে। নানান রকম পুঁতির হার, রুদ্রাক্ষের হার, শঙ্খ, নানান রকম জিনিস। তো সবাই কেনাকাটিও করছে, আর প্রচুর সাধু। ওই দেখুন, যত যাচ্ছি না তত সাধু। আর দুধারে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে, আর বড় বড় দোকানগুলো তখনও খোলেনি। এগুলো সমস্ত কিছু রাত্রিবেলা খুলবে। তো কিছু শাড়ি এখানে বসেছে। আরেকটা কথা, এই বেনারসি ভীষণ বিখ্যাত। খুব সুন্দর স্বল্প মূল্যের অনেক রকমের কোয়ালিটির বেনারসি আপনারা পেয়ে যাবেন। বেনারসি কাপড়ের সাইড ব্যাগও এখানে আমি দেখতে পেরেছি, প্রচুর আছে, খুব সুন্দরও লাগছে। আমরাও কেনাকাটি করেছি ওখান থেকে অনেক কিছু। তো আজকে যাচ্ছি মহাদেবের দর্শন করতে। তো এই দেখুন একটা চায়ের দোকান, দোকানের টুকটাক খাবার দাবারগুলো একটু তুলে ধরেছি আপনাদের সাথে। এগুলো এখানকার প্রসিদ্ধ খাবার আর কি। এরা সবাই এখানে এই সমস্ত জিনিসই খায় আর কি। মানে আমাদের কলকাতাতে তো এক এক রকম। এই দেখুন, এই সাধুটিকেও আমি ক্যামেরাবন্দি করেছি। আর এই জায়গাতে না ভিডিও তুলতে তুলতে একটু আমরা সকলে মিলে ছন্নছাড়া হয়ে গেছিলাম আর কি। আর প্রচুর ভিড়, জানেন তো, এত গরম আর রোদ্দুর কিন্তু প্রচণ্ড। কিন্তু তার মধ্যেও কিন্তু প্রচুর লোকের সমাগম এখানটাতে। আর এখানে মানে চারিদিকে তো এখানে মহাদেবের স্মৃতি, মহাদেবের মানে নাম কীর্তন সমস্ত কিছু চারিদিকে হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাচ্ছি। আর এখন যাচ্ছি আস্সি ঘাটের দিকে। ফার্স্টে ঘাটে একটু নামবো, মা গঙ্গাকে একটুখানি হাত দিয়ে গায়ে মাথায় গঙ্গার জল দেব। তারপরে আমরা কাশী বিশ্বনাথকে দর্শন করতে যাব আর কি। তো ওই দেখুন দেখা যাচ্ছে। তার আগে এখানে এরা সবাই মিলে কথাবার্তা বলছে, আলোচনা করছে। কী আলোচনা করছে যদিও আমি শুনিনি, কারণ আমি তো এদিকে ভিডিও তুলতে ব্যস্ত। আর ভীষণভাবে প্রত্যেকটা মুহূর্তকে আমি উপলব্ধি করতে ব্যস্ত ছিলাম। তো খুব ভালো লাগছিলো, জানেন তো, এত পাবন ভূমিতে এসেছি। খুব ভালো লাগছিলো। মানে একটা অন্যরকম, মানে কি বলবো, অন্যরকম একটা ভাইব্রেশন তৈরি হয়। আর একটা মানে স্পিরিচুয়াল জায়গা। আর একটু অন্যরকম মানুষ হয়েও যায়। আর দেখুন এই যে জায়গাটা না, এখানে সন্ধেবেলা সন্ধ্যারতি হয়, যেটা আর কি ভীষণই ভাইরাল। আপনারা ফেসবুক খুলেই দেখতে পারবেন যে বেনারসের যে সন্ধ্যা আরতি, সেই জায়গাটা কিন্তু এইটা, এই আস্সি ঘাটেই কিন্তু সন্ধ্যা আরতিটা বেশি বিখ্যাত। আর এটারই ফটো কিন্তু আপনারা সমস্ত জায়গায় দেখে থাকবেন। তো এরা সমস্ত প্রচুর ভিক্ষু আছে এখানে। দুদিকে প্রচুর ভিক্ষু বসে আছে। আর আমরা মা গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে ছাতা দেখছেন না, এই যে বড় বড় ছাতা, এই ছাতাগুলো দেওয়া হয়েছে কারণ এখানে এই যে জারগুলো, এখানে গঙ্গার জল নেওয়ার এই জারগুলো, গঙ্গার জল বিক্রি হয় এখানে। আর যারা রোদে, প্রচণ্ড তপ্ত রোদে যারা খুব কষ্ট পাচ্ছেন, তারা এই ছাতার নিচে এসে একটুখানি রেস্ট নেওয়ার জন্য ছাতাগুলো এরকমভাবে টানানো থাকে। ছাতার নিচে প্রচুর দোকান আছে। ইভেন এই ছাতার নিচে অনেকে এসে গঙ্গায় স্নান করার পরে চেঞ্জও করে। তো সেই কারণে ছাতাগুলো এখানে সকালবেলায় টানানো থাকে, সন্ধ্যের পরেই ছাতাগুলো আর থাকে না। আর একটু আমি এদিক ওদিক দেখানোর চেষ্টা করতে করতে আবার ঘাটের উপরে এসে এই কপালে এই আঁকাটা করে নিচ্ছি, কারণ এটা আমার মনের খুব ইচ্ছা, বাসনা ছিল যে আমিও একদিনকে এরকম কপালে একটা আঁকবো। রিলস বানানোর জন্য নয়, কিন্তু এটা আমার ইচ্ছা ছিল, যেটা আমার পূরণ হয়েছে সেদিনকা। আর তারপরে মেয়ে করে নিচ্ছে, মেয়ে করছিল না, আনলাম কর, সবাই করছে, তুইও করে নে। তো ও করছে। আর তারপরে আমার হাজব্যান্ডকেও বললাম যে তুমি একটুখানি করে নাও, সবাই যখন করছে ভালো লাগবে। কারণ আমরা এখন বিশ্বনাথ দর্শন করতে যাব। তো বাবার মন্দিরে যাওয়ার আগে একদম পুরো পবিত্র মনে সুন্দর করে
সেজে মনে মনে হর হর মহাদেব বলে বলে আমরা এগিয়ে যাব, এটাই ভাবছিলাম। আর কতক্ষণে বিশ্বনাথকে দর্শন করব। এই যে গলিটা দেখছেন, এখান দিয়েই সোজা চলে গেলে পরে কিন্তু বিশ্বনাথ ধাম। একটু আঁকিবুকি গলি আছে, আমি তো মানে হারিয়ে যাওয়ার মতো আর কি অবস্থা, না চিনলে ভীষণ মুশকিল। মেয়ের হাতটা শক্ত করে ধরে রেখেছি। আর যেহেতু বিশ্বনাথ মন্দিরে ফোন অ্যালাউড ছিল না, সে কারণে আমরা কোনো ভেতরের ফটো তুলতে পারিনি। আর এই যে দেখছেন না, এই গলিটা দেখুন কত বড় বড় পাথর, আর সিঁড়িগুলো না এত উঁচু উঁচু খাড়াই খাড়াই সিঁড়ি, এগুলো সব পাথর কেটে কেটে বসানো। আর এই দেখুন এখানে একটা সাধু বসে আছে। আমরা মন্দিরে পুজো দেওয়ার পরে আবার এখানে এসেছিলাম নৌকো ভ্রমণ করার জন্য। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন সেটাও লিখবেন, আমার খুব ভালো লাগবে। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইকও করে দেবেন। আর এইটুকুনি আজকের মতন। আর দেখতে থাকুন ভিডিওটা, ইভেন কামিং সুন আরও সুন্দর। আমরা সকলে ধীরে ধীরে এগিয়ে চলছি। একটা বোর্ডও ওরা ঠিক করছে ছেলেরা। আর ওই যে আমার মেয়ে বারবার পেছনে তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে, যাতে ক্যামেরা ভিডিও তুলতে তুলতে আমি পড়ে না যাই সিঁড়ি থেকে। বারবার অ্যালার্ট করছে, মা দেখে করো, মা দেখে করো। আসলে সিঁড়িগুলো এত বড় বড় আর উঁচু উঁচু, সেই কারণে সবাই একটু সাবধানেই আমরা নামানামি করছিলাম। তো এই বোর্ডটা করে না আমরা ওপারটায় যাব আজকে। ওপারটায় গিয়ে আমরা ঘুরবো। আর মানে যতগুলো ঘাট আছে আমরা সেই ঘাটগুলো সমস্ত কিন্তু
দেখব আর সন্ধ্যা আরতিটাও দেখব। আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম, টাটা।